বর্ণিল আয়োজনে রাজধানীবাসী পালন করছেন বাংলা বর্ষবরণ উৎসব। সেখানে আছেন আমাদের সহকর্মীরা, সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছে স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমানের কাছে। তিনি আছেন রাজধানীর শাহবাগে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। নাজিব, আনন্দ শোভাযাত্রা তো শেষ, এখন কতটা রঙিন দেখছেন চারপাশ, আর কোনো আয়োজন চলছে কিনা আমাদের একটু জানাবেন। বাংলা নববর্ষের প্রথম দিনেই কিন্তু বাঁধভাঙা উচ্ছ্বাস নেমেছে রাজধানীবাসীর মনে, এবং তাদের চোখে মুখেও কিন্তু সেই উচ্ছ্বাস আমরা দেখছি। সকাল থেকেই তারা ঘর থেকে বেরিয়েছেন পরিবার পরিজন নিয়ে এই বৈশাখী মেলা যে সব স্থানগুলোতে হচ্ছে সেই স্থানগুলোতে কিন্তু তার পরিজন নিয়ে, এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পরিবার পরিজন নিয়ে তারা তাদের মুহূর্তগুলোকে উদযাপন করছেন। বাংলা নববর্ষের প্রথম দিন তারা যেভাবে দিনটিকে রাঙিয়ে তোলা প্রয়োজন সেইভাবেই কিন্তু তারা খুব চেষ্টা করছেন। এবং তার সাথে যদি আপনাদেরকে একটু বলি, শিশু যেই উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি সেটি কিন্তু চোখে পড়ার মতো। শিশুরা বাংলা নববর্ষের প্রথম দিনটিকে উদযাপন করতে তার বাবা মায়ের হাত ধরে চলে এসেছেন। এখানে নানা ধরনের বাঙালি ঐতিহ্য সংস্কৃতির মিশেলে বিশেষ কিছু আয়োজন রাখা হয়েছে বৈশাখী মেলা উপলক্ষে। সেই সব উপলক্ষ করেই কিন্তু তারা এই দিনটিকে রাঙিয়ে নেওয়ার চেষ্টা করছেন। বায়োস্কোপ এবং নাগরদোলা এবং অন্যান্য যে সকল ব্যবস্থা তাদের জন্য রাখা হয়েছে সেগুলো কিন্তু তারা উপভোগ করতেই আমরা দেখেছি। এছাড়াও যারা মধ্যবয়সী রয়েছে কিংবা তরুণ রয়েছে তাদের মধ্যেও কিন্তু উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি। তারা যেটি বলছিলেন যে নতুন বাংলাদেশে নতুন করে শান্তি সম্প্রীতির ডাক তারা দিতে চান। তাদের সবার মধ্যে ভেদাভেদ ভুলে বাঙালি সংস্কৃতিকে ধারণ করে তারা সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চান, এবং সেই সাথে আনন্দ শোভাযাত্রায়ও তারা যেভাবে আনন্দ করেছেন এবং দিনব্যাপী রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলোতেও তারা ঘুরবেন পরিবার পরিজন নিয়ে। পয়লা বৈশাখ এবং বৈশাখের প্রথম দিনটি তারা উদযাপন করতে চান। এবং সেই সাথে আপনাদেরকে আরও জানিয়ে রাখি, রাজধানী জুড়ে আমরা দেখেছি কঠোর নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে যেটি চোখে পড়ার মতো, এবং সেটি নিয়েও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন মেলা কিংবা রাজধানীতে ঘুরতে বের হওয়া অধিকাংশ মানুষ। তো এই আয়োজন হয়তো দিনব্যাপী চলবে, বিভিন্ন এলাকায় তারা ঘুরবেন পরিবার পরিজন নিয়ে, সে খবরও হয়তো আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাতে পারবো। এই পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু এনটিভিরও নানা আয়োজন রয়েছে, সেই আয়োজনের খবরও জানতে আমরা চলে যাচ্ছি তেজগাঁও স্টুডিওতে। আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদিক আছে সেখানে, তার সাথে আমরা কথা বলতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এনটিভির দিনব্যাপী যে আয়োজন, সে দিনব্যাপী আয়োজনের আজকে এখন অসংখ্য বিশেষ করে এনটিভি পরিবারের যে মানুষগুলো রয়েছে, কর্মকর্তা কর্মচারী শুভানুধ্যায়ী যারা আছে, কিন্তু একের পর এক এখানে এসছেন। শিল্পী কলাকুশলীদেরকে আমরা দেখেছি সকাল থেকে 3টি পর্বে এনটিভি এই উদযাপন করছে বাংলা বর্ষকে। তার মধ্যে প্রথম পর্বটি শেষ হয়েছে, আমরা সেখানে দেখেছি যে আবৃত্তিকার রয়েছে এবং শিল্পী রয়েছে। বিশেষ করে ক্লোজ আপ ওয়ান এনটিভির সাথে যারা এতদিন পথ চলাচ্ছিলেন কিংবা বাংলাদেশের গুণী যে শিল্পীরা আছে তারা দিয়েছেন এনটিভিকে। একই সঙ্গে আমরা আরেকটি বিষয় দেখেছি, সেটি হচ্ছে এনটিভির যেই কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা পরিবার পরিজন নিয়ে আজকের 1432কে রঙিনভাবে উদযাপন করতে চাইছেন। এনটিভির অন্যান্য আয়োজনগুলো রয়েছে, সকাল থেকে আয়োজনগুলো রয়েছে, এবং দুপুরের পরে বিশিষ্ট কয়েকজন আসবেন এখানে শুভেচ্ছা বিনিময় করবেন। তারই সঙ্গে আমরা বিকেলেও সকাল থেকে শুরু করে এনটিভিতে সব ধরনের আয়োজন কিন্তু আমরা দেখব। বিশেষ করে রমনা বটমূল থেকে শুরু করে ছায়ানট থেকে শুরু করে এনটিভির এই যে স্টুডিও, এখানেও যে আয়োজনগুলো হচ্ছে সেটি আমরা দেখানোর চেষ্টা করব। আর একই সাথে বলে রাখি যে এনটিভি সারাদিন ব্যাপী এবং রাতব্যাপী এই আয়োজনটি করছে। সে আয়োজনের সর্বশেষ নিশ্চয়ই এই এনটিভির পর্দার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।